ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। যেভাবে তিনি রাসূল হিসাবে পৃথিবীতে এসেছেন সেভাবে রাসূল হিসাবে তিনি পৃথিবী থেকে চলে গেছেন, রেখে গেছেন আমাদের জন্য আদর্শ। আমরা গর্বিত যে সকল নবীদের সেরা নবী, নবীদের সরদার, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসেবে আমরা গর্বিত। এবং পৃথিবীতে যত কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব হলেন আল কোরআন, যিনি শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি জগৎ সময়ের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে আমি নাজিল করেছি, প্রেরণ করেছি। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব। সেই জন্য যত জগতের রব যিনি, তত জগতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন নবুয়ত প্রাপ্ত হন তখন জিবরাইল আসার পরে তিনি ভয় পাইলেন। ভয় পাওয়ার পরে বাইতুল্লাহ শরীফে তিনি কি করলেন? তিনি এই ভয়ের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জ্বর জ্বর ভাব সৃষ্টি হলো। তিনি একটা আরাম ফরমাচ্ছেন। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে সূরা মুদ্দাসসির নাযিল করলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ওয়া আনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল জড়ানো ব্যক্তি, যিনি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন তাকে বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কুম ফাআনজির, আপনি উঠেন এবং সতর্ক করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনার রবের বড়ত্ব মহত্ব আপনি কি করেন? প্রকাশ করুন। আপনার রবের যে বড়ত্ব সেটা আপনি বলি দেন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা কুম ফাআনজির, এবং আপনি দাঁড়ান, উঠুন এবং মানুষকে সতর্ক করেন। আর ওই জায়গায় বলেছেন বাশীরা ওয়া নাযীরা, আপনি সতর্ক করেন এবং তাদেরকে সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। সর্বপ্রথম আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আপনি আপনার আহল পরিবারকে এই মেসেজ দিয়ে দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আজকে আমরা কতটুকু আমাদের পরিবারের মধ্যে স্পষ্ট হতে পেরেছি দাওয়াতের বিষয়ে? আল্লাহ যখন নির্দেশ দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আহ্বান করলেন, পাহাড় উপরে বললেন যে আল্লাহ আমাকে বলেছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।
যুগে যুগে সকল নবী রাসূলরা একই কথা বলেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতি রাসূলা আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। তোমরা আল্লাহর দাসত্ব করো, একমাত্র আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কোনো কারো দাসত্ব করা যাবে না। ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে বর্জন করো। আজকে 16টা বছর পর্যন্ত আমরা তাগুতের রসাতলে আমরা আমাদের জীবন যাপন করেছি। একদিক দিয়ে মসজিদ নির্মাণ করেছে, অন্যদিকে মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় যারা করে তাদেরকে টার্গেট করে জঙ্গিবাদ আখ্যায়িত করে তাদেরকে জেলে ঢুকানো হয়েছে। কথা ঠিক না? এটা হলো তোমরা তাগুতকে অস্বীকার করো, এরপরে ঈমান আনো। কারণ ঈমান আর তাগুত একসাথে চলতে পারে না। তারা অনেক উন্নয়ন করেছে, কিন্তু যে উন্নয়নগুলি করেছে সেই উন্নয়ন এই দেশের মধ্যবিত্ত মানুষের কোনো কল্যাণ আনে নাই, বরঞ্চ আরো ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি। এই তাগুত আমাদের মধ্যে সাফাই দাও, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাগুত এবং ঈমান একসাথে চলতে পারে না। তাগুত হলো ওই শক্তি যে শুধু আল্লাহর সাথে নাফরমানি করে এবং অন্যকেও উদ্বুদ্ধ করে। আমরা দেখেছি তারা আল্লাহর সাথে নাফরমানি করেছে এবং অন্যকেও নাফরমানি করার জন্য উদ্বুদ্ধ করেছে। কথা ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, এই 16 বছর শুধু যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখে, মাথায় টুপি আছে এবং দেখতে একজন মুসলমানের মতো লাগে, তাদেরকে তারা হিট করছে বেশি, তাদেরকে তারা জেল জরিমানা করছে বেশি, তাদের ক্ষতি সাধন করছে বেশি। তাহলে এইগুলো কি? এগুলোর ইসলামের একটা লেবাস, আদর্শ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্যই পৃথিবীতে প্রেরণ করেছেন, সকল মত সকল দলকে ব্যান করে একমাত্র আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সকল দল মত সবকিছু ব্যান করে একমাত্র দ্বীনুল ইসলামকে আল্লাহ মনোনীত করেছেন। আজকে সেই ইসলামের অনুসারী আমরা। প্রিয় ভাইয়েরা, আসুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেসেজ নিয়ে এসেছেন সেটাকে হুকুম পালন করা, আল্লাহর হুকুম পালন করা, এই দুইটা যারা হুকুম পালন করবে তারাই হলো মুসলিম। তারা কি মুসলিম? আসুন, পবিত্র কোরআন আমাদের সামনে আছে, আমাদের কাছে আছে, সেই কোরআনের অনুসারী হই। আজকে এই সিরাতুন নবী উপলক্ষে আমি বলতে চাই, আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা বিভিন্ন কথা বলি। কেউ বলি মাটির তৈরি, কেউ বলি নূরের তৈরি, বলি না? কেউ বলে সিরাতুন নবী আর কেউ বলি মিলাদুন নবী। মূল কোনটা? আসল কথা কোনটা? মিলাদুন নবী হলো ওনার জন্ম বৃত্তান্ত। যারা মিলাদুন নবীর বিশ্বাসী তারা জন্ম বৃত্তান্তটাই শুধু এটাই অর্থবহ, এটাই বলা হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত যদি আমরা আলোচনা করি, তার জীবন দশায় 63 বছর তিনি যে এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, তারপরে কোরআনের জন্য
এটা আদর্শ সমাজ গঠনের জন্য তিনি যে ত্যাগ এবং কোরবানি করেছেন, আমরা তো সেটাও স্বীকার করা লাগবে। কথা ঠিক না বেটে? সিরাতুন নবী হলো তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা ঘটেছে সেটা হলো সিরাত, এবং আমরা সেটাকে মানি, আমরা সেটাকে বিশ্বাস করি। আমরা অতটুক বলি যে একজন নবী হইতে হলে তার কয়টা গুণ লাগে? 3টা গুণ। কয়টা? একজন মানুষ আর একজন নবীর মধ্যে পার্থক্য হলো 3টা গুণ লাগবে, 3টা কোয়ালিটি লাগবে। একটা হলো উন্নত চরিত্র, আর একটা হলো ওহীর দাবিদার, আর একটা হলো মুজিজা। এই 3টা যার ভিতরে থাকবে সে হলো নবী, আর যার ভিতরে এটা থাকবে না সে হলো সাধারণ মানুষ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে মুজিজা ছিলেন, সবচাইতে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। এই কোরআন আজও আছে, ভবিষ্যতেও থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আর অন্যান্য নবী রাসূলদের যে মুজিজা ছিল সেটা তাদের মৃত্যুর পরে তাদের মুজিজাও কি হয়ে গেছে? চলে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা আল কোরআন। আজকে সেই কোরআনকে মুসলমানরা বুকে ধারণ করে এই দেশে একটা শান্তি, একটা আদর্শ, যেভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ সমাজ গঠন করেছেন, সেইভাবে আমরা সেই আদর্শ স্থাপন করার জন্য, আদর্শ সমাজ গঠন করার জন্য আমরা স্বপ্ন দেখি। কথা ঠিক না বেটি? আমরা যুগ যুগ ধরে এই দেশে অনেক মানুষ বিভিন্নভাবে নেতৃত্ব দিয়েছে, সরকার পরিচালনা করেছে, কিন্তু মানুষের মধ্যে শান্তি দিতে পারে না। ঘুষখোর পরিবর্তন হয়েছে কিন্তু ঘুষ বন্ধ হয় নাই। কথা ঠিক না বেটি? জিনাখোর পরিবর্তন হয়েছে কিন্তু জিনা বন্ধ হয় নাই। মদখোর পরিবর্তন হয়েছে কিন্তু মদ বন্ধ হয় না। যে দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করেছেন, মদকে শয়তানের আচরণ বলে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আজকে সেই মদকে রাষ্ট্রীয়ভাবে বৈধ করা হয়েছে। এই দেশের শতকরা 95% মুসলমানের দেশে ওনারা আর কিছু পারে নাই, মদকে ওনারা লাইসেন্স দিয়েছে। কিন্তু যদি তারা সংসদে আইনটা পাস করতো যে আজ থেকে যারা মুসলমান সবাই আযান দেওয়ার সাথে সাথে মসজিদে যায় নামাজ পড়বে, এটা যদি কেউ অমান্য করে তার শাস্তি এই শাস্তিগুলি হবে, তাহলে দেশের মুসলমানদের জন্য কল্যাণ হতো না অকল্যাণ হতো? আজকে এই মদ বৈধ করে এই দেশের যুবক শ্রেণীগুলাকে তাদের চরিত্র নষ্ট করেছে, কিন্তু কোরআনের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আসুন আমরা সেটা হতে আর দেব না, দেব না। 5ই আগস্টে যে আমরা বিজয় অর্জন করছি, এই বিজয়ের সাথে আমরা কারা কারা একাত্মতা ঘোষণা করছি, কারা কারা আমরা এই বিজয়ের সাথে সম্পৃক্ত আছি আন্তরিকভাবে, আমরা সেটাকে কি করি? সাপোর্ট করি। দেখি আন্দোলন দেখি। আলহামদুলিল্লাহ। না, এটা হলো সাময়িক বিজয়, আর এই বিজয়টা আমরা একটু আত্মতৃপ্তি পেয়েছি, কিন্তু সব জায়গায় এখনো অবস্থানে আছে। কথা ঠিক না বেঠিক? এইগুলি সরাইয়া একমাত্র সৎ এবং যোগ্য ব্যক্তিরা যখন প্রত্যেক সেক্টরে বসবে, তখন এই দেশের শান্তি ফিরে আসবে। আর না হয় এখন এরপরও যদি আমরা ভুল করি, কত বছর আমরা লাঞ্ছিত ভোগ করবো সেটা আল্লাহ তাআলা কেউ জানে না।
এই দেশের মুসলমানরা সেটা হতে দিবে না ইনশাআল্লাহ। কথা ঠিক না বেটি? আমরা সে আন্দোলনে, যদি আমরা ঢাকাতে সে আন্দোলন করি নাই, কিন্তু আমাদের ছেলেরা আন্দোলন করেছে, আমার ভাতিজা আন্দোলন করেছে, আমার আত্মীয় স্বজন আন্দোলন করেছে, এই দেশে শান্তি ফিরে এসেছে। এখন আমরা আমাদের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। আরেকটার জন্য আমরা আরেকটা আন্দোলন করব, সেটা হলো ভোট। আমরা যেন আমাদের মত প্রকাশ করতে পারি ভোটের মাধ্যমে, সেই পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আমরা আমাদের চরিত্র এরকম হয়েছে, এরকম পর্যায়ে আমরা পৌঁছে গেছি, ভোট ছাড়া নিজেকে মেম্বার দাবি করে। এত নির্লজ্জ, এত বেহায়া। কেউ ভোট দেয় না, সে কয় আমি তো মেম্বার। কেউ ভোট দেয় না, সে বলে আমি চেয়ারম্যান। এটা হতে দিবে না আর এই দেশের মানুষ ইনশাআল্লাহ। একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে নিরপেক্ষ একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা আমাদের সেই নির্বাচনে যে আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করবো ইনশাআল্লাহ। আমরা সৎ এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করব। আর যদি ভোটের আগে 1000 টাকার নোট, 500 টাকার নোট পাইয়া আবারও যদি অসৎ চরিত্রের লোকদেরকে আবার যদি ভোট দিয়ে বসাই, তাহলে শিকালের সামনে মুরগি বর্গা দেওয়ার সমান। আপনি শিকালের সামনে মুরগি রাখি বললেন যে শিকাল ভাই তুমি আমার মুরগিটা পাহারা দাও, এই মুরগা কি তার অবস্থানে থাকবে? একটা অসৎ চরিত্র লোককে ভোট দিয়ে যদি আমরা মনে করি সে ভালোভাবে চালাইবে, এটা সেই রকম হবে। আমরা সিদ্ধান্ত নেই আর একটা যুদ্ধ হবে আমাদের, সেটা হলো ভোট যুদ্ধ। কি রাজি আছেন? সৎ এবং যোগ্য নামাজি ব্যক্তিকে আমরা ভোট দেব, রাজি আছেন? এই ভোটের মাধ্যমে যদি ব্যক্তি যদি পাস নাও করে, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো যে আমি তাকে সাপোর্ট করেছি, সে পাস করে নাই। আর যদি একটা অসৎ ব্যক্তিকে ভোট দেওয়ার পরে যত অসৎ কর্ম করবে, সকল অসৎ কর্মের পার্সেন্ট আপনার আমার আমলনামায় পৌঁছবে। যত চুরি করবে, চামারি করবে, ডাকাতি করবে, সকল অপকর্মের দায়িত্ব আমাদেরকে বহন করতে হবে। আসুন, আমরা মহা খুশি হওয়ার কোন কারণ নাই। ইসলামের বিরুদ্ধে যুগ যুগ ধরে ষড়যন্ত্র হচ্ছে, হবে, আরো সামনের দিকে হবে। যারা 16 বছর এই দেশটাকে শোষণ করেছে, এই দেশের মানুষদেরকে নির্যাতন করেছে, বাক স্বাধীনতা হরণ করেছে, একটা সময় এসে গোলা বারুদ ছাড়া শুধু বাঁশের লাঠির বিনিময়ে তারা এই দেশ ছেড়ে পলায়ন করেছে। কথা ঠিক না বেটি? আবারও যদি কোন পক্ষ এই দেশে আবারও তাদের ন্যায় যদি জুলুম, অত্যাচার, অবিচার, নির্যাতন এই দেশের মানুষের উপরে করে, আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করব, তাদেরও সেই পরিণতি হবে। আসুন, আমরা এই দেশটাকে সাজাই, এই দেশে মানুষদেরকে একটা শান্তি ফিরে আনি দিই। সেই শান্তি হলো ইসলাম, ইসলাম, ইসলাম। আমরা নিজেরা ইসলামের কথা বলি, ইসলামের পথে চলি, মানুষকে ইসলামের পথে আসার জন্য সহযোগিতা করি, কোরআনের দিকে আহ্বান করি, রাসূলের দিকে আহ্বান করি, আল্লাহর দিকে আহ্বান করি। আমরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি। আজকে আমরা এখানে এসেছি, আপনারা কি বলতে পারবেন আমরা কোন আমাদের নেতার পক্ষে কোন সাফাই গাইছি? আমরা কোন আমাদের নেতার আদর্শের পক্ষে কথা বলেছি? আমরা কথা বলেছি কোরআনের, আমরা কথা বলেছি রাসূলের আদর্শে। আসুন, সে আদর্শটাই বাস্তবায়ন করি, তাহলে দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। যদি কল্যাণের দিকে আসতে হয়, যদি কল্যাণের অধিকারী হতে হয়, তাহলে আমাদেরকে সকলকে এক আল্লাহর দিকে
রাসূলের দিকে, রাসূলের আদর্শের দিকে এবং কোরআনের দিকে আমাদেরকে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। লাকসাম উপজেলার পক্ষ থেকে কৃষ্ণপুরবাসীকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। যারা উপস্থিত হয়েছেন সকলকে অভিনন্দন জানাই যে আপনারা এই কমিটি, ওয়ার্ড কমিটি যে একটা উত্তম কাজ করেছেন, সেই কাজে আল্লাহ যেন আপনাদেরকে, আমাদেরকে সকলকে যেন কল্যাণ দান করেন এবং আখিরাতে যেন নাজাতের ফয়সালা করে দেন। আপনারা আমাদের এই ওয়ার্ডে যারা জামাত ইসলামের কাজ করে তাদেরকে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন এবং সবাই ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। বিজয় আসার পরে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা তাফসীর তাহলিল করবে এবং তোমার রবের প্রশংসা করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আসুন আমরা তাফসীর তাহলিল করি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই আমাদের অতীতের ভুলের জন্য। সামনে আমরা দ্বীনের কাজ করব, কোরআনের পক্ষে কাজ করব, রাসূলের আদর্শের পক্ষে কাজ করব। এই উদাত্ত আহ্বান জেনে আজকে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আলাইহি তাওয়াক্কাল।